আসসালামু আলাইকুম। আজকে প্রথম জুমা মুবারক দেশের নতুন সরকার গঠনের পরে। সো আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন দেশকে স্বৈরাচার মুক্ত করেছেন এবং দেশে একজন নতুন প্রধানমন্ত্রী করা হয়েছে অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনূস। আশা করি আমাদের প্রবাসীদের জন্য খুবই উপকার আসবে, কেননা প্রবাসীদের সব কিছু থেকেই সহ্য করা হচ্ছে। বিমানবন্দর থেকে এই অত্যাচার, ঠিক আছে, প্রবাসীদের ন্যায্য অধিকার পাচ্ছে না। প্রবাসীদের লাশও ওইরকমভাবে নেওয়া হচ্ছে না। আমাদের প্রবাসীদের পক্ষ থেকে সবার একটা অধিকার, সবার একটা দাবি, যেটা হচ্ছে যে প্রবাসীদের লাশ যেন বিনামূল্যে যাতে সরকার বহন করে বাংলাদেশ বিমান। দেশের প্রতি একটা আস্থা চলে আসুক, কেননা দেশের বিগত বছরগুলোতে আওয়ামী লীগ সরকার, অর্থাৎ যে সরকার আসে না কেন, সবার এই অত্যাচারের প্রবাসীরা অতিষ্ঠ। সো প্রবাসীরা সেই জায়গা থেকে প্রতিটা প্রবাসীর একটা ইচ্ছা যেন প্রবাসীদের কিছু দাবি আছে, এগুলো যেন পূরণ করা হয়। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেভাবে দেশের একটি গণ অভ্যুত্থান ঘটিয়েছে, সেই সাথে প্রবাসীদের অবদানও ছিল। প্রবাসীরা তার বাহির থেকেও আন্দোলন করেছে। আমাদের দুবাই প্রবাসী কিছু লোক আছে যারা নাকি আজকে বিভিন্ন সাজায় আজকে তারা জেলে রয়েছে। সো আমাদের নতুন প্রধানমন্ত্রীর কাছে আমাদের একটি দাবি থাকবে, তারা যেন এই প্রবাসীদের পাশে এসে দাঁড়ায়, তাদের যেন একটা সুষ্ঠুভাবে তাদেরকে কাছে দেশে ফিরে নেওয়া হয়। এই অভ্যুত্থানে প্রতিটা মানুষের অবদান ছিল, বিশেষ করে ছাত্রদের তো অবদান ছিল। সো আমি একজন প্রবাসী হিসাবে আমাদের একটা দাবি, প্রবাসীদের এই হয়রানিমূলক কাজ থেকে আমাদেরকে রক্ষা করুক। সর্বোপরি আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আজকে নতুন সরকার গঠনের পরে আজকে প্রথম জুমা মোবারক সবাইকে, প্রথম জুমা, সেই উপলক্ষে আশা করি দেশে একটা কিছু ভালোই হবে আশা করি এই সরকার দিয়ে। সো আমাদের সামনে আরেকজন মুফতি সাহেব রয়েছেন, উনি আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন করে এই দেশ স্বাধীন হওয়ার জন্য যারা শহীদ হয়েছেন, আমার পক্ষ থেকে এবং আমাদের প্রবাসী সকলের পক্ষ থেকে তাদের মাগফিরাত কামনা করছি, এবং যারা সংগ্রাম করে এখনও টিকে আছেন, আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করছি। আর প্রবাসীদের বক্তব্য একটাই, যে এখানে বর্তমান বাংলাদেশের যেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটা অবশ্যই কমিয়ে আনতে হবে। আর সকল প্রবাসীদেরই একটা দাবি থাকে, যেটা এয়ারপোর্টের মধ্যে যে হয়রানি করা হয়, হয়রানির শিকার হইতে হয়, সেটা যাতে না হয়, এবং প্রত্যেক প্রবাসীকেই, যারা এয়ারপোর্টে কর্মরত আছে, প্রত্যেক প্রবাসীকেই যাতে স্যার বলে সম্বোধন করা হয়, এবং তাকে ন্যায্য মূল্য, সম্মান যতটুকু পাওয়ার অতটুকু সম্মান করে, এতটুকু আমাদের দাবি। আর সকলে ভালো থাকবেন। আমাদের এই আইডিয়া থেকে মালয়েশিয়া জোহর বারু থেকে আমাদের এই সংগঠনটি মালয়েশিয়া প্রবাসী যে কোনো সমস্যা তুলে ধরা হবে ইনশাআল্লাহ। আমাদের এই পেজটি এবং আইডিটিতে আপনারা সবাই ফলো সাবস্ক্রাইব দিয়ে সাথে থাকবেন। আমরা আশা করি মালয়েশিয়াতে জোহর রাজ্য থেকে আমাদের প্রবাসীদের যে কোনো সমস্যা আমরা এই আইডিতে তুলে ধরবো। বিশেষ করে মালয়েশিয়াতে এম্বাসি, বিশেষ করে প্রতিটা দেশের এম্বাসিগুলোকে অ্যাক্টিভ হতে হবে, কেননা বিগত সময়গুলোতে আমরা দেখেছি মালয়েশিয়াতে যত অপারেশন হয়েছে প্রতিটা প্রবাসী জেলে গিয়েছে, কিন্তু অন্যান্য দেশে এম্বাসি বিশেষ করে তারা খুব শীঘ্রই তাদের লোকদেরকে দেশে নিয়ে যাওয়ার একটা একটা কার্যক্রম চালিয়েছে। কিন্তু আমাদের এম্বাসিগুলো দেখা গিয়েছে যে তারা এদিক থেকে অনেকটা পিছিয়ে রয়েছে। আমাদের জোহর বারুতে পেকনানাস যে একটা স্থান আছে, এখানে বিশেষ করে যাদের অপরিচিতদের আটক করা হয় তাদের ওখানে নিয়ে যাওয়া হয়। এখানে অনেক প্রবাসী আছে যারা বিগত সাজা সাজা শেষ হয়ে যাওয়ার পরও তারা এখানে জেল খাটেছে। সো আমাদের নতুন করে যেই প্রবাসীদের দাবি, এগুলোর মধ্যে এটাও অ্যাড করা উচিত যে যারা অবৈধ আছে, তারা কিন্তু সবাই রেমিটেন্স পাঠিয়েছে। তো সেই উদ্দেশ্যে আমাদের সকলের একটা দাবি যে যেখানে আটক হয়েছে না কেন তাদেরকে এদেশের ল অনুযায়ী যারা শাস্তি শেষ হয়ে গিয়েছে তাদেরকে দেশে যেন যেতে পারে, কোনো জায়গায় আমরা না হয়, সেদিকটা লক্ষ্য করা উচিত।
সো এদিক থেকে অ্যাম্বাসিদের প্রতিটা চাপ দেওয়া উচিত, তারা যেন প্রবাসীদের প্রতি খেয়াল রাখে। আর বিশেষ করে জহুর রাজ্যে যত সমস্যা আছে প্রবাসীদের, ইনশাল্লাহ আমরা এই আইডিতে তুলে ধরবো। সবাই আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ।